জাগোমা ছাড়, সেকুলার গান গা। লগ্নজিতার গানের মহাকাল ভৈরবী সহস্রত শ্লোকের গন্ধ পেতেই ফুঁসে উঠল মেহবুব মল্লিকরা। তবে কি বাংলা গানে সনাতনী দেবদেবের নাম থাকাই অপরাধ? কাদের প্রশ্রয়ে মাথাচাড়া দিচ্ছে এই মেকি সেকুলাররা? গানের কথায় মহাকাল ভৈরবী অস্ত্রদানের উল্লেখ। সেই গান গাইতে ফ্যাসাদের লগ্নজিতা চক্রবর্তী। এই বাংলায় সনাতনী দেবদেবীর নাম নেওয়া কি অপরাধ? অবশ্য এই বাংলায় সনাতন বিরোধী বহু ঘটনার সাক্ষী থেকেছে। কখনো কালী মূর্তিকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে, কখনো আবার দুর্গাপুজো আটকাতে মাঠে তালা ঝুলিয়েছেন পুরপ্রধান, কখনো আবার সরস্বতী বন্দনায় বাধা দেওয়া হয়েছে। বাংলার মাটিতে সনাতন বিরোধিতাই কি ধর্মনিরপেক্ষতার একমাত্র শর্ত? তৃণমূল জামানায় বাংলায় হিন্দু ধর্মকে অপমানের সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে কুচশিচ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমঃ। কখনো সনাতনী আচার আচরণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পিতৃপক্ষে দুর্গা প্রতিমার চক্ষুদান করেছেন। সেই মমতার জামানায় এই বাংলায় গানেও কি ধর্মের সুরসুরি দেখছে মাননীয়ার দুধেল গাইরা? দেখুন 30% সেটা একটু বেড়েছে নাকি শুনছি, সেই ভোটের দিকে তাকিয়ে দুধেল গাইদের কথা ভেবে সরাসরি জেহাদিদের হাতে চলে যাচ্ছে এলাকার পর এলাকা। তৃণমূল কংগ্রেসের কাছে জেহাদি প্যাটিস হচ্ছে সেকুলারিজম, হিন্দু বিরোধিতাই হচ্ছে এদের কাছে হচ্ছে অসাম্প্রদায়িক কনসেপ্ট, আর সাম্প্রদায়িকতা হচ্ছে প্রহিন্দু কথা বলা। তৃণমূলের জামানায় গানের কথায় হিন্দু দেবদেবীর নাম থাকলে শিল্পীকে চোখ রাঙানো যায়, হিন্দুদের পবিত্র তুলসী মঞ্চ উপড়ে ফেলা যায়, আবার হিন্দুদের ঘর ছাড়াও করা যায়। ধর্মনিরপেক্ষতার নামে এই সনাতন বিরোধিতা আর কতদিন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।